হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। রায়হান রাফি পরিচালিত মায়ার ট্রেলার মুক্তি পেল। সিনেমার ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং এবং সিনেমার ট্রেলার সম্পর্কে বলার আগে বলবো যে এটি একটি ইমনের স্পেশাল সিনেমা হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে সে সম্পর্কে বলার আগে বলি যে মায়া নামে আরও দুইটা সিনেমা রয়েছে। একটি হচ্ছে মাসুদ প্রতীকের মায়া দ্য লস্ট মাদার সিনেমা এবং আরেকটি হচ্ছে বুবলি অভিনীত মায়া দ্য লাভ সিনেমা। মায়া দ্য লাভ এই সিনেমাটা আমি দেখিনি, তবে মায়া দ্য লস্ট মাদার মাসুদ প্রতীকের এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করা এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বলতে তখনকার ঘটনা না, এর পরবর্তী ঘটনা, যে মুক্তিযুদ্ধের সময় অনেক লোক যারা বিভিন্ন ধরনের দর্শনের শিকার হয়েছিল বা বিভিন্ন ধরনের বিবাহ বহির্ভূত শারীরিক যে সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছিল, সেগুলোর ফলে যেসব পরিচয়হীন সন্তান জন্মেছিল তাদের যে জীবন বা তাদের যে পরিচয়হীন জীবনযাপন বা জীবনে চলা, সেই ব্যাপারটাই সিনেমাতে দেখানো হয়েছে আধুনিক প্রেক্ষাপটে, আধুনিক চোখে। আর মায়া রায়হান রাফির এই সিনেমাটা একটি র ফিল্ম হতে যাচ্ছে। র ফিল্ম বলতে মানে যেই ধরনের সিনেমাটা মূলত আপনাকে করে একটা বুধ দেয় বা উত্তেজনা তৈরি করে, এই সিনেমাটার গল্পের মধ্যে কী হচ্ছে এবং আপনাকে টেনশনে ফেলায় ও বিভিন্ন ধরনের তীব্র উত্তেজনার সৃষ্টি করে, সেটা হচ্ছে একটি রগরগে ফিল্ম বা করে ফিল্ম বা র ফিল্ম বলে। মায়া এই সিনেমার ট্রেলার দেখে আমার তেমন মনে হচ্ছে। এই সিনেমার মধ্যে যে খুব অ্যাকশান রয়েছে তা না, অ্যাকশানের কোনো আমরা দৃশ্য দেখিনি, দু একটা চর তারপর ছাড়া, কিন্তু যেটা মনে হচ্ছে যে এইটার যে স্টোরি টেলিং সেটা দুর্দান্ত হবে। আর রায়হান রাফি এই ধরনের ভালো ভালো গল্প ইতিমধ্যে সে বিভিন্ন জায়গায় বলে দিয়েছে, কিন্তু নায়ক হিসেবে ইমন সে খুব ভালো ভালো সিনেমাতে তেমন অভিনয় করেনি। যেমন যতগুলো সিনেমা অভিনয় করেছে এর মধ্যে যেমন ধরেন গহিনী শব্দ, যদিও এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা, কিন্তু এখানে তার বেশি পারফরমেন্স বা অ্যাক্টিংয়ের মধ্যে তেমন কিছু করার ছিল না, সে নর্মালি কথা বলেছে এরকম। আবার এছাড়া যদি আমি বলি বাণিজ্যিক সিনেমার মধ্যে যে রাস্তা ছেলে, যেটার সাথে মানবের সাথে অভিনয় করেছে, এ ধরনের সিনেমাতে তার আসলে তেমন কিছু করার ছিল না বা ওইরকম কিছু করতে পারেনি, যেই কারণে তার সিনেমা এইগুলাতে সে অভিনয় করলেও এতটা উপরে উঠতে পারেনি, নায়ক হিসেবে ওই রকম জনপ্রিয়তা পায়নি, যদিও তার সিনেমা মানুষ দেখে বা তার নাটক দেখে। কিন্তু এই সিনেমাটা তার জন্য স্পেশাল হতে চলেছে এই জন্যে যে তার এই ক্যারেক্টার নিয়ে সে কিছু অভিনয় সে দেখাতে পেরেছে, তার অভিনয়ের দক্ষতা দেখাতে পেরেছে এমন মনে হয়েছে। এবং তার আরেকটা ব্যাপার হচ্ছে যে সে কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিল যে সে রায়হান রাফির এই সিনেমাটাতে সে চরিত্রটা নিজের মধ্যে নিয়ে সে চরিত্রটা প্লে করতে পেরেছে, অন্যান্য সিনেমায় যেটা করার সুযোগ সে খুব কম পায়। কিন্তু ট্রেলার দেখে আমার মনে হচ্ছে না, আসলেই সে ওইরকম করেছে। তার মুভমেন্ট, তার তাকানো বা নিজেকে আঘাত করা, এইগুলো দেখে বোঝা যায় সে হয়তো বা কোনো একটা অপরাধ করেছে, কিন্তু সে কিছু বলতে পারতেছে না, কিন্তু সে এক এক ধরনের পরিবেশের শিকার হচ্ছে। আর এর মধ্যে মায়া নামে যে ক্যারেক্টার করেছে সারিকা, তার অভিনয় বা তাদের ডায়লগ ভালো এবং বোঝা যাচ্ছে যে এটা একটি নিম্নবিত্ত ফ্যামিলির গল্প এবং সেই গল্পে নায়ক ইমন হয়তো বা কোনো একটা কিছু করেছে বা কোনো একটা ক্রাইমের সাথে জড়িত, সেটা সে ছোটোখাটো ক্রাইমে হোক বা বড় ক্রাইমে হোক, সেগুলোর সাথে জড়িত হয়ে সে গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কীভাবে এগিয়ে নিয়ে যায় সে সম্পর্কে গল্প তেমন কিছু বলে না, কিন্তু কিছু না বললেও সেই ঘটনাগুলা বা সেই আচরণগুলা আমাদের মনে একটা র ফিল কাজ করায়, কারণ হচ্ছে এর বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা সেই হিসাবে আমাদেরকে একটা তীব্র অনুভূতি দেয় যে আমরা একটা রগরগে কাহিনী দেখতে পাচ্ছি। এখানে এই দুজন ছাড়াও যারা অভিনয় করেছে, খালেদ আখতার, কল্পনা সহ যারা অভিনয় করেছেন তাদের অভিনয় ভালো। আর এই সিনেমার বলতে গেলে যে ভিজুয়াল ভালো, কিন্তু তার সাথে বড় পজিটিভ হচ্ছে যে সিনেমার গল্পটা খুব ভালো মনে হচ্ছে বা ভালো একটা গল্প আমরা দেখতে পাবো মনে হচ্ছে। আর বিজিএম আমাদেরকে সেই গল্পটা ফিল করার মতন দুর্দান্ত অনুভূতি বোধ করাতে পারছে এরকম মনে হচ্ছে। আর সব মিলিয়ে বলবো যে সিনেমাটা আশা করি ভালো হবে, কারণ রায়হান রাফির সিনেমা নর্মালি ভালোই হয়, হয়তো বা একটু কম বেশি ভালো হয়, কিন্তু ভালো সিনেমা হয়। আর এটা যদি ওয়ার্ক করে মানুষের মধ্যে জনপ্রিয়তা পায়, তবে নায়ক ইমনের আর অন্যান্য নায়কদের ব্যাক টানা নিয়ে অথবা প্রশংসা করা নিয়ে সময় কাটাতে হবে না, সে আরও ভালো ভালো সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়তো বা বেশি করে পাবে, তেমনই মনে হয়। তাও দেখা যাক কেমন হয়। তবে সব মিলিয়ে মনে হচ্ছে যে এটা নায়ক ইমনের কেরিয়ারে একটা স্পেশাল সিনেমা হিসেবে আসতে যাচ্ছে। দেখা যাক বাকিটা কী হয়। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।